নমস্কার ভিউয়ার্স, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি একদম সবার পছন্দের নিরামিষ একটা তরকারি, পটল আলুর তরকারি। তাহলে চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমি এখানে সবজি কেটে নিয়েছি। কি পটল দেখুন, পটলগুলো গোটা গোটা পটলই আমি একটু খোসা রেখে রেখে ঠিক ক্যারাচে করে করে কেটে নিয়েছি, একটা ডিজাইন মানে দেখতে সুন্দর লাগে তার জন্য। আলুগুলোও কেটে নিয়েছি সুন্দর করে, আর একটা টমেটো দেবো সেটাও রেখে দিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি তেল দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, কারণ কড়াটা আমি একটু আগে থেকে বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হতে সময় লাগে সেজন্য। আর বন্ধুরা দেখুন, আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 4টে ছোটো তেজপাতা এবং গোটা জিরে, এগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে ব্যবহার করলাম। এবারে আমি প্রথমে দেব লালচে লালচে মতো, ফোড়নটা যখন হয়ে গেছে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো প্রথমে একটু ভেজে নেব। আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দেব। এই নিরামিষ পদটা কিন্তু আপনারা নিরামিষের দিনে করে দেখতে পারেন। সত্যিকারে আমরা যে পটল, বিশেষ করে পটলটা খেতে চাই না, পটল আলু নিরামিষটা খেতে চাই না, কিন্তু এইরকমভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে এবং একদম হাত চেটে পুটে খাবে। সুন্দর একটা রেসিপি, আপনাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখুন। দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা কত সহজে এবং কত ভালো রান্না। আলুটা একটু লালচে লালচে মতো হয়ে গেছে, বাদামি কালারের। আমি আলু তুলবো না, এর সাথেই আমি পটলটা দিয়ে দিচ্ছি। পটল আমি আগে ভেজে তুলে নিতে পারতাম, কিন্তু অতটা করছি না, কারণ অত তরকারিটা আমি ভাজবো না আর কি। পটলগুলো দিয়ে দিলাম। এবার আবার একটু আমি লবণ দিয়ে দেবো। দিলে কি হবে, আমি এই একেবারে লবণটা দিয়ে দিচ্ছি এই কারণে, পটলটা তাহলে আমার একটু নরম হয়ে আসবে, তখন ভাজতেও সুবিধা হবে, কষতে সুবিধা হবে, তাড়াতাড়ি কষাইও হয়ে যাবে। ঠিক এরকম করে সুন্দর করে আগে আলুর সাথে পটলটা ভেজে নিতে হবে। এবারে একটু ঢাকা দিয়ে দেব, কারণ লবণ দিয়েছি, এটা একটু মজবে, সেজন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটা একটু সিমে দেবো, নইলে নিচটা লেগে যাবে। তার মধ্যে আমি আর একটা কাজ করে নেব, আমাকে মশলাটা করতে হবে। এখানে আমি লঙ্কা আদা নিয়ে নিয়েছি। লঙ্কাটা ছোট ছোট লঙ্কা বলে ওই জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। লঙ্কাগুলো একটু ঝাল নেই, কাঁচা লঙ্কা, ওই জন্য একটু বেশি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। ওর সাথে আমি দিয়ে দেব একটা টমেটো। আদা নিয়েছি এবং লঙ্কা নিয়েছি। লঙ্কাটা সবসময় নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন লঙ্কা খাবেন সে সেরকম খাবেন। টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে দেখব কতটা জল বার হয়েছে এবং কেমন নরম হয়েছে। পটল থেকে কিন্তু জল বার হয়েছে কতটা, আর পটলটা কমে কতটুকু হয়ে গেছে দেখুন। এইবার আমি কিন্তু আর ঢাকা দেব না, এইবার আস্তে আস্তে আমি কিন্তু এই পটল আলুটা ভেজে নেব ভালোভাবে। এবারে তার মধ্যে আবার আর একটা কাজ করে নেব। আমি তো বেটে, এখানে লঙ্কা আদা টমেটোটা বেটে নিলাম। কেন টমেটোটা বেটে নিয়েছি, এর সাথে তরকারির সাথে খুব সুন্দর করে মিক্সড হয়ে যাবে। এবারে আমি এখানে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, আর হলুদের গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি। এবারে আমি মশলাটা, এই মশলার সাথে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেস্টটাকে কিন্তু রেডি করে নিচ্ছি। একটু ভিজিয়ে দিলাম,
জাস্ট সুন্দর মশলাগুলো একসাথে মিশে গিয়ে একটা দারুণ সেন্ট বার হবে। কাঁচা মশলার মতো ভিজিয়ে রেখে দিলাম। এবারে আমি পটল আলুটা বারে বারে নেড়ে নেড়ে দেখব কতটা কষাই হচ্ছে। দেখুন এভাবেও ভাজা যায়, আমি যে পটল আলাদা করে ভাজতে হবে এমন কোনো কথা নেই, বা আলু আলাদাভাবে ভাজতে হবে। ওতে কি হয়, পুরো সবজিটা আলাদা আলাদা করে ভাজলে তার কিন্তু গুণাগুণটা অনেকটা কমে যায়। সেহেতু যদি আপনি একটু কাঁচা ভাব থাকেও তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। ওই জন্য আমি আর আলাদা করে তুলে নিয়ে ভাজাভাজি করলাম। আমরা নিরামিষের দিনে সত্যি ভেবে পাই না কি নিরামিষ করব, কিন্তু নিরামিষের বহু পদ আছে, সেগুলোকে যদি একটু সত্যি সুন্দর করে একটু রান্না করা যায় তাহলে কিন্তু সেই স্বাদ কিন্তু আমিষের থেকে নিরামিষের স্বাদটাই বেড়ে যায়। এটা আমরা সত্যি ভাবি না। আমার চ্যানেলে যদি কোনো নতুন সদস্য এসে থাকেন তাদেরকেও আমি সাদরে আমন্ত্রণ জানাই যে আমার এই পদগুলো, এই রান্নার পদগুলো আপনারা দেখছেন, তাহলে আমার পাশে যদি থাকতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি আপনারও বন্ধু হয়ে গেলাম এবং আপনি আমার যত রান্না সব ফার্স্ট আপনার কাছে চলে যাবে। তাহলে দেখুন আমার কিন্তু পটল আলু কিন্তু কষে গেছে। সব পটলের গায়ে কিন্তু একটা হালকা বাদামি কালারও চলে এসছে, আলুর গায়েও চলে এসছে। এই সময় আমি একটু নিরামিষ তরকারি, সেহেতু আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ তরকারিতে একটু যদি আপনি চিনি দেন তাহলে একটা ব্যালেন্স হয়, খুব ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম, মশলার সাথে একটু জল দিয়ে দিয়েছি। তাতে কি হবে, আমার পুরো মশলাটা কিন্তু পুড়ে যাবে না, আমি প্রত্যেকটা সবজির গায়ে সুন্দর করে মিশে যাবে, মিশে গিয়ে একটা দারুণ সুন্দর একটা কিন্তু কোট হয়ে যাবে সবজির গায়ে। এবার আমি মশলাটা দিয়ে একটু ভালো করে কষবো। কতটুকু তরকারি হয়ে গেছে দেখুন। এবারে কষতে কষতে আরও কমে যাবে। দেখুন মশলাটাও কিন্তু কষে গেছে ভালোই, প্রচণ্ড জানলা দিয়ে হাওয়া আসছে। কষেছি সুন্দর করে, এবারে আমি জল দিয়ে দিচ্ছি। এখন এত গরম বেশি জল দেবো না, নিরামিষ তরকারি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে পুরো গায়ের মশলাগুলো সুন্দর করে। এই যে নিরামিষ পদটা না, আমাদের বাড়িতে আগে কিন্তু কেউ অত ভালোবাসতো না। আমাদের রোহন তো একেবারেই না, পটল একেবারেই খেতে চাইবে না, শুধু আলুগুলো তুলে তুলে নিয়ে খেয়ে নেবে। কিন্তু এই রকম করে যদি রান্না করি তাহলে আমার ছেলে খাবে। এবার আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে এরকম পটল আলুর নিরামিষ। সিম্পল রান্না, দেখুন খুব সহজে আমরা করতে পারি, সব সময় বাড়িতে থাকে সেরকম জিনিস, সেই রকম জিনিস দিয়ে আমরা কিন্তু সব সময় সেটাকেই চেষ্টা করি। বিশেষ করে আমি ওটাকেই চেষ্টা করি যে সবার কাছে যে জিনিসটা সব সময় থাকে সেই রকম সাধারণ রান্নাটা করার চেষ্টা করি। পাশে থাকবেন এভাবেই। এবারে ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসছি। তাহলে চলুন এবারে ঢাকনাটা খুলে দেখব। দেখুন ঝোল কিন্তু একদম পুরো কমে এসছে, কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর চলে এসছে। এবার আমি একটু এখানে একটা আলু আমি একটু দেখব কত সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু দুটো আলু আমি গালিয়ে দিলাম, কারণ একটু ঝোলটাও ঘন হয়ে যাবে। এবারে আমি শেষ পর্যায়ে তরকারি এসে গেছে, কিন্তু এবারে আমি দেব একটু নিরামিষ তরকারি। আপনাদের সবসময় বলি একটু ঘি গরম মশলা দিলে কিন্তু খুব ভালো লাগে। হাফ চামচ আমি গরম মশলা দিলাম। দারুণ একটা সেন্ট তো আসবেই, আরও কিন্তু মানে খেতেও টেস্টি হবে।
এবারে দেব ঘিটা, যার সে একটু পরিমাণ মতো দেবেন, কারণ নিরামিষ তরকারি কে কতটা করছেন তারপরে কিন্তু ঘিটা নির্ভর করে। যে বেশি ঘি দিলেই যে আবার ভালো লাগবে তা নয়, তার একটা পরিমাণ অনুযায়ী দেবেন। ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি কিন্তু একটু ঘেঁটে দিয়ে দিচ্ছি। আমার তরকারি কিন্তু কমপ্লিট।